ঈশ্বরপুরীর কাছ থেকে প্রেম নিয়ে এসছেন। দীক্ষা মানে প্রেম গ্রহণ করা গুরুর কাছ থেকে। দীক্ষা মানে কেবল একটা যজ্ঞ অনুষ্ঠানে বসে আহুতি দিলাম, নাম নিলাম, মানা নিলাম, নাটক সম্পন্ন। দেখবেন হুলোরঘাট যাওয়ার পথে গৌড়ীয় মঠের দেয়ালে লেখা আছে, দীক্ষা লাভের অভিনয়, দীক্ষার অভিনয় আর দিব্যজ্ঞান লাভ এক বস্তু নহে, লেখা আছে, সরস্বতী ঠাকুর প্রভুপাদের উক্তি। তা আমরা নাটক করছি হয়তো অনেকে, দীক্ষা চাই, গুরুদেব দীক্ষা দিন। কিন্তু দীক্ষার যে মূল উদ্দেশ্য, কৃষ্ণকে ভালোবাসা, সম্পূর্ণ জীবনটা কৃষ্ণকে সমর্পণ, কৃষ্ণকেই একমাত্র আপন বলে জানা, এইটি হচ্ছে কয়জনের। এই জন্য শুধু দীক্ষায় শুধু নাম বাড়ছে, শুধু লিস্টে শুধু নাম বাড়ছে, কিন্তু দৃষ্টান্ত স্বরূপ ভক্ত আমরা কতজন হতে পারছি। তো মহাপ্রভু গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাতকে কি বললেন, যে আপনি আমাকে প্রেম ও ভিক্ষা দিন, আমাকে প্রেম সাগরে নিমজ্জিত করান। এটা হচ্ছে দীক্ষা প্রকৃতপক্ষে। তো সেইখান থেকে আসার পর মহাপ্রভুর ভাবান্তর হয়েছে। এখন ঘরে আসার পর ওনার কৃষ্ণ বলে উনি উন্মাদের মতো ক্রন্দন করেন। আর তখন সব নদিয়াবাসী যারা এসছেন দেখতে, তারা সচী মাতার কাছে বিভিন্ন এসব তেল বা ঘৃত দিয়ে ওষুধ তৈরি করা নিয়ে এসছেন। কেন? এরকম ছেলের মাথায় লাগাও, তাহলে বায়ু ব্যাধি দূর হবে, মাথায় বায়ু উঠেছে। তো শেষমেশ শ্রীবাস ঠাকুর যখন এসছেন, তখন মহাপ্রভু বলছেন, ঘরে ডাক দিনে, শ্রীবাস তুমি বলো তো আমার কি হয়েছে। তো শ্রীবাস ঠাকুর তার লক্ষণাদি দেখে বলছেন যে আমাকে জিজ্ঞেস করছো কেন? না, সবাই বলছে আমার নাকি বায়ু রোগ হয়েছে, আমি নাকি ব্যাধিগ্রস্ত। তখন শ্রীবাস ঠাকুর বলছে, তোমার এরকম ব্যাধি আমারও হোক, আমারও এরকম ব্যাধি হয়ে যাক, আমিও তোমার মতো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাই। তো শ্রীবাস ঠাকুর সচী মাতাকে নিশ্চিন্ত করে গেছেন, ছেলেকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক আছে, জীবনের যা উদ্দেশ্য সে তাই পেয়েছে। এই জীবনটা আমরা এখানে গরু গাধার মতো খাটতে আর চাকরি করতে আর দিনে 10-12 ঘন্টা করে গাধার মতো খাটুনি করতে আসেনি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কারো বাপ হতে, কারো মা হতে, কারো ছেলে মেয়ে হতে, কারো ভাই বোন হতে, কারোর এই দায়িত্ব সম্পন্ন করতে আমরা আসিনি। আমরা এসেছি কেবলমাত্র কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, একটাই উদ্দেশ্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য। কিন্তু এসে এখন মায়াজালে পড়ে এখন ভুলে গেছি। এখন বাকি সব কিছুকে মূল দায়িত্ব মনে হচ্ছে, আর কৃষ্ণ আমাদের প্রায়োরিটি লিস্টে, আমাদের অগ্রাধিকার একদম তলানিতে, বাকি সব আগে। দুর্ভাগ্য।